শুনলাম, কিন্তু কৃষ্ণনগর উত্তর থেকে আরো একটি খবর আসছে যে আসাননগরে তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় এবং বুথে ঢুকতে বাধা দেওয়ার ফলে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়ায়। আমরা জানি তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় কৃষ্ণনগর উত্তরের তিনি প্রার্থী এবং তৃণমূলের প্রার্থী। এই কৌশানী মুখোপাধ্যায়ের বক্তব্য আমরা এক্ষুনি শুনলাম এবং তার পাশাপাশি তাকে বাধা দেওয়া হয়েছে বুথে ঢুকতে। আমরা এই মুহূর্তে সেই খবরের দিকে নজর রাখছি যেখানে কৌশানী মুখোপাধ্যায়কে আসাননগর 205, 206, 207 নম্বর বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। কৃষ্ণনগর উত্তর থেকে এই খবর উঠে আসছে। কৃষ্ণনগর উত্তরের তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তিনটি বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কৌশানী মুখোপাধ্যায়কে কিন্তু বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের প্রার্থী হওয়া সত্ত্বেও কিন্তু তাকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ উঠে আসছে। আসাননগরের তিনটি বুথে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা এই মুহূর্তে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সাংবাদিক মৈনাক। মৈনাক, ঠিক কি অভিযোগ জানানো হয়েছে কৌশানী মুখোপাধ্যায়ের তরফে? দেখো, কৌশানী মুখোপাধ্যায়কে যেটা জানা যাচ্ছে, আসাননগর হাই স্কুলের যে বুথ রয়েছে সেই বুথে মোট 6টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছিল, 6টি বুথে ভোট গ্রহণ হচ্ছিল। সেখানে কৌশানী মুখোপাধ্যায় যখন ঢুকতে যান তখনই কিন্তু তাকে বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী যারা কর্তব্যরত জওয়ান ছিলেন তারা। স্পষ্টভাবে কিন্তু কৌশানী মুখোপাধ্যায় তাদেরকে জানান যে আমি অ্যাজ এ ক্যান্ডিডেট অফ এআইসিসি আমার কিন্তু এলিজিবল এই বুথে ঢোকার জন্য, কিন্তু কেন্দ্রীয় বাহিনী কোন রকম ভাবে তার কথা কর্ণপাত কোন রকম কর্ণপাত করেনি এবং তাকে জানানো হয় যে তিনি বুথে ঢুকতে পারবেন না। এরপর উচ্চতর কর্তৃপক্ষকে তিনি ফোন করেন, যখন কলিঙ্গ বিধায়কের সঙ্গে কথা বলেন তারা কিন্তু বাইরে হচ্ছে যখন কেন্দ্রীয় বাহিনীর যারা কর্তব্যরত জওয়ান ছিলেন তাদের সঙ্গে কথা বলেন। তারপর কিন্তু যখন তারা কর্তৃপক্ষের থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন পান তারপর কেন্দ্রীয় বাহিনী তাকে ঢুকতে দেয়। তবে যেটা জানা যাচ্ছে কৌশানী মুখোপাধ্যায় কিন্তু স্পষ্টভাবে জানাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনীর তরফে হতে পারে তাদের কাছে প্রপার ইনফরমেশন নেই বা প্রপার যে গাইডলাইন থাকে সেইটা নেই, সেই কারণেই কিন্তু তারা তাকে ঢুকতে বাধা দিচ্ছে। তার কাছে কিন্তু যে আই কার্ড রয়েছে সেই আই কার্ডে কিন্তু স্পষ্টভাবে কিন্তু সেটা তার যে অধিকার আছে যে ঘরে বুথে ঢোকার, সেটা কিন্তু তার পরিচয়পত্র আই কার্ডের মাধ্যমে রয়েছে, সেটা দেখানোর পরে তাকে ঢুকতে দেওয়া হয়নি। এরপরেই কিন্তু একটা কথা কাটাকাটি শুরু হয়, কিন্তু পরবর্তী সময় যখন তিনি অভিযোগ জানান উচ্চতর কর্তৃপক্ষে তাদের পারমিশন দেওয়ার পর কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়। এছাড়াও তোমরা জানিয়ে রাখবো আর এই যে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র এর 211, 12, 13, 14 এরকম বেশ কয়েকটি বুথ রয়েছে, যেই বুথগুলো কিন্তু অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে যে বিজেপি যারা বাইক বাহিনী সেই বাইক বাহিনী এসে তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর করছে বা হামলা চালাচ্ছে। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশের এসপির কাছে কৌশানী মুখোপাধ্যায় তিনি অভিযোগ জানিয়েছেন এবং তাকে অভিযোগ জানিয়ে তাকে বলা হয়েছে যাতে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং ব্যবস্থা নিয়ে যাতে আর কোনো বাইক বাহিনী সেই অঞ্চলে যাতে কোন রকম ভাবে চলাফেরা না করতে পারে, অর্থাৎ সম্পূর্ণভাবে যেন নিরাপত্তার বলায় বা নিরাপত্তাদের চাদর বাহিনী এবং রাজ্য পুলিশ সেটা যেন ঘিরে ফেলা হয়, যাতে আর আরো একটি খবর উঠে এসেছিল যে তৃণমূলের ক্যাম্পে হামলা চালানো হয়েছে, সেই সম্বন্ধে কি জানা যাচ্ছে? সেই কথাটাই তোমাকে বলতে, এই ঘটনাটি যেটা জানা গেছে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটি বুথ 211, 12, 13, 14 এরকম বেশ কয়েকটি বুথ রয়েছে যেখানে অভিযোগ করা হয়েছে যে তৃণমূলের বুথ অফিসে ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের বুথ অফিসে যখন যারা তৃণমূলের ক্যাম্প অফিসে যখন বসতে চাইছে তৃণমূল কর্মী সমর্থকরা তাদেরকে বসতে দেওয়া হয়নি এবং তাদেরকে শুধু বসতে দেওয়া হয়নি তাই না, তাদের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে। এরপরই কিন্তু স্পষ্টভাবেই এটা হয়েছে 2-3টে জায়গা হয়েছে, তার মধ্যে অন্যতম 117, 118, 119 এবং 120 নম্বর বুথ। এরপরে কিন্তু এসপি কে অভিযোগ জানায় কৌশানী মুখোপাধ্যায় এবং এসপি যখন এই বিষয়টি তার কাছে যান তিনি অবগত হন। এরপরে তিনি ব্যবস্থা নেন এবং বাইক বাহিনী যেটা এখানে ঘোরাফেরা করছিল তাদেরকে কিন্তু এক জায়গায় অন্য জায়গায় পুরো অ্যারেস্ট করে দেওয়া হয়। অ্যারেস্ট করে অর্থাৎ আটক করে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয় যাতে কোনো রকম বাইক আর কোনো বাইক বাহিনী সেখানে ঘোরাফেরা না করতে পারে এবং যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। ধন্যবাদ মৈনাক। আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক মৈনাক মিত্রের সঙ্গে। এই কেন্দ্রে এবারের যারা প্রার্থী কৃষ্ণনগর
কৃষ্ণনগর উত্তরের আমরা এই কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র নদিয়ার, এবং সেখানে তৃণমূল প্রার্থী আমরা জানি তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় এবং তার পাশাপাশি বিজেপি প্রার্থী মুকুল রায় এবং সংযুক্ত মোর্চার সমর্থিত কংগ্রেস প্রার্থী সিলভি সাহা। আমরা এই মুহূর্তে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের দিকে নজর রাখছি। 2021 বিধানসভা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়, বিজেপি প্রার্থী মুকুল রায় এবং সংযুক্ত মোর্চার সমর্থিত কংগ্রেস প্রার্থী সিলভি সাহা। আমরা এই মুহূর্তে নজর রাখছি এবারের বিধানসভা